তো আজকে আমরা যাচ্ছি একটি পুরনো পরিত্যক্ত রাজার বাড়ি এক্সপ্লোর করতে। তো আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি। বাড়িটির ভিতরে আমরা দুজনে সাহস নিয়ে ঢোকার চেষ্টা করতেছি। বাড়িটিতে ভিতরে খুবই অন্ধকার ছিল। তো আমরা দুজন মিলে এখন ঢুকতে যাচ্ছি রাজাদের যে সৈন্য ছিল ওই সৈন্যদের রুমে। আর এই পাশে ছিল মহারাজদের বাড়ি, আর ওই পাশে ছিল মূলত রাজাদের সৈন্যরা ছিল, তারা ওইখানে বাস করতো এই বাড়িটিতে। আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে নাকি, তো এইটাই দেখা যাচ্ছে আপনাদের সাথে। এই বাড়িটি ছিল বেশ পুরনো, ওইটা যেমন পুরনো তেমনই পুরনো। এগুলো আসলেই দেখলে বোঝা যায় কতটা পুরনো আর কত ঐতিহ্যবাহী ট্রেডিশনাল বাড়ি। এগুলো দেখলে মনে হয় বাংলার প্রাচীন যে জমিদাররা ছিল তারা আসলে কতটা জমিদার ছিল। রুমগুলো দেখেন কতটা ভয়ানক এখন হয়ে আছে। তো একসময় এখানে অনেক সৈন্যরা থাকতো, পুরো রাজমহল পাহারা দিত, আন্দারমহল, গুপ্তমহল সব ওনারা পাহারা দিত। কিন্তু এখন কোনো মানুষ নেই। শোনা যাচ্ছে প্রায় 300 বছরের পুরনো এই বাড়ি। আবার কেউ বলে ব্রিটিশরা বানিয়ে গেছে এই বাড়ি। আসলে কারা বানিয়ে গেছে সেটা এখনো বোঝা যায়নি। তো এই বাড়িতে পুরো অন্ধকার ছিল, ভিতরে অনেক ময়লা আবর্জনা ছিল। তো এখানে নাকি কোনো আত্মা বা মহারাজের আত্মা দেখা পাওয়া যায় রাত হলে। তো আমাদের সাথে কোনো ঘটনা ঘটেনি, আমরা গিয়েছিলাম দিনে। তো এখানে ঢোকার কোনো অনুমতি নেই। আমরা মহারাজের বাড়িতে ঢুকবো কিন্তু অনুমতি নেই। আমরা এই সৈন্যদের বাড়িতে ঢুকেছি। মহারাজদের বাড়ি আপনাদের বাহির থেকে দেখানোর চেষ্টা করব। সৈন্যদের বাড়িটি আসলেই মহারাজদের বাড়ির মতোই প্রায় কিছুটা ছিল। তো এখানে কিছু উদ্ভট আর ভয়ানক পাখি ছিল যেগুলো ডাকাডাকি করছিল, কোথায় থেকে ডেকছিল তা আমরা এখনো দেখতে পারিনি। তো বাইরের রুমগুলো খুবই ভয়ানক ছিল। এখানে মূলত রাজার সৈনিকরা অস্ত্র নিয়ে পাহারা দিত পুরো রাজপ্রাসাদ। এখানে আসলে প্রতিটা রুম কিছু ভয়ানক ভয়ানক জিনিস দিয়ে ঘেরা, যেগুলো দেখানো সম্ভব হয়নি আমাদের। রাজা মহারাজদের বাড়ি খুবই পুরনো। এগুলা দেখেন, এগুলো আসলে এখানে আলো জ্বালানো হতো। তো উপরে যেই ছাদটা ছিল ওগুলো প্রায় ভেঙার অবস্থা, আমরা ভয় পাচ্ছিলাম আমাদের উপরে ভেঙে নেওয়ার পড়েছে। তো এটা ছিল মূলত মহারাজের যে বাড়ির গেট প্রবেশ মুখ। তো এই পাশে একটি রুম ছিল যেখানে কিছু অদ্ভুত পাখি, কি পাখি বলতে পারো না, অদ্ভুত গন্ধ, মারাত্মকের দুর্গন্ধ এসেছিল, যেগুলো কিনা আমাদের খুব ভয় পাইতেছিল। এগুলো কিছু উদ্ভুত পাখি ডাকাডাকি বাজভাবে চিৎকার করে ডাকাডাকি করছিল। তো সেই শব্দ শোনাতে পারিনি কারণ অনুমতি নেই। এগুলো আসলে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আমি। কত পুরনো দেখেন এই বাড়িটা। আসলে কি এখানে কোনো আত্মা আছে বা মহারাজের আত্মা আছে এখানে? এই রুমের ভিতরেই আরও ভিতর রুম ছিল, ওইখানেই নাকি আসলে গুপ্তধন লুকিয়ে আছে। ওইখানে কোনোভাবেই প্রবেশ করা সম্ভব হয়নি কারো। তো প্রবেশ করার সময় কোনো ভয়ানক পাখি অথবা ভয়ানক সাপ অথবা কোনো ভয়ানক ঘটনা ওনার সাথে ঘটে। তো কেউ কেউ মারাও গেছে এখানে, কিন্তু কোনো গুপ্তধন উদ্ধার করা যায়নি। আসলে কি কোনো ঘটনা ঘটে? কত পুরনো বাড়িটি দেখুন। মহারাজের বাড়ি আসলেই খুবই অন্যরকম ছিল। এটা ট্রেডিশনাল বাড়ি, দেখলেই বোঝা যায় ঐতিহ্যবাহী বাড়ি, আমাদের প্রাচীন বাংলার বাড়ি। আসলেই খুবই ভালো ভয়ানক ছিল এই বাড়িটি। আসলে কি কোনো আত্মা থাকে এখানে? যদি আত্মার দেখা আপনারা দেখতে চান তো আমাদের কমেন্টে বলুন, আমরা এক রাত থেকে এই আত্মার রহস্য উন্মোচন করে দেব। আসলেই কি কোনো আত্মা আছে? তো আমরা দুজন মিলে পুরো বাড়িটি একটু ঘুরে দেখলাম। তো খুবই ভয়ানক ছিল আমাদের অভিজ্ঞতা। শুধু পাখির ভয়ানক বাজে ডাক আর কিছু উদ্ভট পচা গন্ধ, সেগুলি আমাদের কিছু খারাপ পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। তো আশেপাশে কোনো মানুষ নেই। প্রায় এখানে মানুষ মাঝে মাঝে ঘুরতে আসে বা ছবি তুলতে আসে, কিন্তু কেউ বাড়ির যে আশেপাশে বাড়ি আছে ওনারা কেউই বাড়িতে থাকে না। তো আমরা বেরিয়ে গেলাম রাজার বাড়ি থেকে। এখন আমরা যাচ্ছি সৈন্যদের যে বাড়ি আছে আসলে ওই বাড়িটিতে। তো সৈন্যদের বাড়িতে মূলত কোনো অস্ত্র ছিল সেগুলো দেখানো নিষেধ, তোমরা দেখাতে পারলাম না। পুরনো রাজার বাড়ি বাহির থেকে দেখলে আসলে খুবই ঐতিহ্যবাহী বা খুব খারাপ লাগে। একসময় এখানে কত সৈন্য, কত কত যুদ্ধ, অনেক কিছু হয়েছে, কিন্তু এখন সেটা পরিত্যক্ত হয়ে